আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আজকে হচ্ছে ঈদের দিন, পবিত্র ঈদুল আজহা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে সারা বাংলাদেশ কিন্তু ঈদের আনন্দে ব্যস্ত। আর এখন বাংলাদেশে বর্ষাকাল বিরাজ করছে। বিশেষ করে হাওর অঞ্চলে, সুনামগঞ্জের হাওর অঞ্চলের প্রত্যেকটা বাড়ির একেবারে আঙিনায় পানি চলে গেছে। আর ঈদের সময় সবাই আনন্দে ব্যস্ত থাকে, যার কারণে বাড়ির যে ছোট ছোট বাচ্চা আছে, শিশু আছে, তাদের প্রতি কিন্তু একটু খেয়াল কম থাকে। আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে বর্ষাকালে অসংখ্য শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে। তো এই মৃত্যুবরণ করার কারণ অনেকটাই হচ্ছে বাড়ির যে গার্জিয়ান আছে, সন্তানের পিতামাতা আছেন, তাদের বাচ্চাদের প্রতি সঠিক নজর না থাকা। তো এই সময়ে উচিত হচ্ছে গিয়ে বাচ্চাদের প্রতি সব সময় নজর রাখা, যাতে পানির কাছে না যায়, পানিতে পানির পাড়ে যাতে না যায়, সেই দিকে খেয়াল রাখা। তো বাচ্চাদেরকে পানির কাছে না যাওয়ার কয়েকটা উপায় আমি যদি আপনাদেরকে বলি। আপনার বাড়ির পাশে যদি পানি থাকে এবং আপনার বাড়ি থেকে বের হওয়ার যে রাস্তা আছে, সেই রাস্তায় আপনি একটি বেড়া নির্মাণ করে দিন, যাতে করে বাচ্চা এই বেড়া ডিঙিয়ে পানিতে না যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার বাচ্চাকে অন্য একটা বাচ্চার কাছে দিয়ে যাবেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা 5-6 বছরের বাচ্চার কাছে একটা 3 বছরের বাচ্চাকে রেখে গেল মায়, যে তুই একটু দেখে রাখিস। কিন্তু এই 6 বছরের বাচ্চা, এই 3 বছরের বাচ্চাকে ট্যাকেল দেওয়ার মতো বা রাখার মতো ক্ষমতা নাই। এই দুজন মিলেই কিন্তু পানিতে চলে যায়। বাংলাদেশে অনেক উদাহরণ আছে যে এই দুইজন বাচ্চা একসাথে গিয়ে পানিতে পড়ে করুণ মৃত্যুবরণ করেছে। তো আমি মনে করি যে আপনারা যারা গার্জিয়ান আছেন, আজকের ঈদের আনন্দের পাশাপাশি আপনাদের সন্তানদের খেয়াল রাখুন। আপনার সন্তানরা যাতে নিরাপদে থাকে, সেটা শুধু পানি না হোক, রাস্তাঘাটে বের হতে গেলে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট না হোক, সেদিকে খেয়াল রাখবেন। কোমলমতি যে শিশুরা আছে, সেই শিশুরা কিন্তু পানিকে খুব পছন্দ করে। পানিতে লাফালাফি করা, ঝাপাঝাপি করা, এটা শিশুদের একটা প্রভাবজাত একটা স্বভাব। তাই বাচ্চারা যেখানে বেশি পানি আছে, সেইখানে বাচ্চাদেরকে যেতে দিবেন না। আর এই সময়টাতে পানিতে জুক থাকে এবং বিষাক্ত পোকামাকড় থাকে। তাই আপনার বাচ্চাকে কখনো পানিতে খেলতে দিবেন না, তাকে শুকনো জায়গায় রাখবেন। বর্তমান সময়ে পানিবাহিত যে রোগ আছে, বিভিন্ন চুলকানি, নতুন পানি যেহেতু হাওয়ারে এসেছে, চুলকানি হতে পারে, চর্মরোগ হতে পারে। তাই এই ধরনের পানি থেকে বাচ্চাকে দূরে রাখবেন। আর এই যে হাওরের যে বর্তমানে যে পানি আসছে, এই পানি যাতে বাচ্চারা পান না করে, তার দিকেও আপনারা নজর রাখবেন। তো এই ছিল আমার বক্তব্য। আপনারা, আবারও বলছি, ঈদের আনন্দের পাশাপাশি আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। আপনাদের সন্তানরা নিরাপদে থাকুক, সবাই মিলে একসাথে ঈদের আনন্দ উপভোগ করি। এটাই হচ্ছে আমার বার্তা। ধন্যবাদ সবাই।